সিদ্ধান্ত নিল মক্কার জমিনে কোরআনের কোনো আওয়াজ চলবে না। তারা সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহল যখন শুনল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে সবাই ইসলামের দিকে দলে দলে আসতেছে, এবার আবু জাহেল বলল, এটা চলতে দেওয়া যায় না, কারণ কোরআনের দাওয়াত যদি ব্যাপক হারে হয় তাহলে তো আমাদের ক্ষমতা চলে যাবে। এই বাংলাদেশে আবু জাহেল উত্তরসূরি যারা ছিল, ওরা চিন্তা করেছে মিজানুর রহমান আজহারির মাহফিলে 10 লাখ 15 লাখ মানুষ হয়, আমির হামজার মাহফিলে 5-7 লাখ মানুষ হয়, তারেক মনোয়ারের মাহফিলে 7-8 লাখ মানুষ হয়। এরকম মানুষ যদি হয় তাহলে ইসলামের জোয়ার হবে। আর ইসলামের জোয়ার হলে পরে আমরা যারা জালেম আছি, জালেমদের ক্ষমতা থাকবে না। এজন্য তারা রাতের আধারে মিজানুর রহমান আজহারিকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছে। আমির হামজাকে গ্রেফতার করেছেন, কোরআনের বুলবুলি কোরআনের পাখিকে রিমান্ডে দিয়ে গ্রেফতার করে মানবতাবাদী অপরাধী বানিয়ে জেলখানার মধ্যে 12টি বছর রেখেছে। কোরআনের আওয়াজ কি বন্ধ হয়ে গেছে? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবার পাশ ধরে বসে একবার তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা রহমান পড়তেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাবার পাশ ধরে বসে তিনি কোরআন শরীফ পড়তেছেন। সামনে দিয়ে আবু জাহেল যাচ্ছে, কোরআনের কথা যখন তার কানের মধ্যে গেল, সাথে সাথে সে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসলো, এমন জোরে থাপ্পড় মেরেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের নিচে গিয়ে শুরু করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি ভয় পেলেন না, তিনি ভয় পেলেন না, পিছিয়ে গেলেন না, বরং তিনি আবু জাহেলকে বলেন, আবু জাহেল আজকে তোমার ক্ষমতা আছে, তুমি আমাকে থাপ্পড় মেরেছো কোরআন তেলাওয়াতের কারণে। এমন একদিন সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, ও আবু জাহেল শোনো, তুমি আমার যে কানের নিচে থাপ্পড় মেরে রক্ত বের করেছো, এমন এক সময় আসবে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কান ধরে তোমার মাথাটাকে আমি ধরে তোমার থেকে আমি প্রতিশোধ নেব। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে থাপ্পড় দিয়েছে কি কারণে? কোরআন পড়ার কারণে, ঠিক কি না? বর্তমান সময়েও স্বৈরাচার 16টি বছর কোরআনের খেদমত যারা করেছে, কোরআনের তাফসীর যারা করেছে, তাদেরকে শাস্তি দিয়েছে। তাহলে তাদের মধ্যে আর আবু জাহেলের মধ্যে পার্থক্য আছে? আবু জাহেল থাপ্পড় মারছে কোরআনের কারণে, এই জালেম প্রাচীস সেও আলেমদেরকে নির্যাতন করেছে কোরআনের কারণে, ঠিক কি না? আওয়াজ দেব ঠিক না? এই জমিনে কোরআন থাকুক আপনার কি চান? কোরআনের তাফসীর চলুক আপনার কি চান? আমাকে থাপ্পড় মেরে রক্তাক্ত করেছ, এমন একটা সময় আসবে আমি তোমার কান ধরবো। আল্লাহু আকবার। আবু জাহেল বলল, মুস্কি হেসে বলল, তুমি মৌলবী কদ্দুর করবা আমার জানা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন রব, তিনি ইমানদারদের দোয়া কবুল করে, ঠিক কি না? বদরের যুদ্ধে আবু জাহেল এই অহংকারী নিকৃষ্ট মানুষ, কোন বুড়ো মানুষের হাতে সে নিহত হয় নাই, বরং মুআয এবং মুআওয়াজ ছোট্ট দুইটা ছেলে তাকে ধরাশায়ী করেছে, ঠিক কি না? এদেশে অসংখ্য আন্দোলন হয়েছে, এদেশে লক্ষ বছর আন্দোলন হয়েছে, তাদেরকে হরানো সম্ভব হয় নাই। এদেশের বড় ছাত্র বাবা ছোট্ট ছোট্ট ছেলেরা তাদেরকে বিদায় করতে, ঠিক কি না? আমি তো বলি ওই মুআয আর মুআওয়াজের মতো এদেশের মুক্ত স্নিগ্ধ আফগান এরা ওই মুআয আর মুআওয়াজের ভূমিকা পালন করেছে, ঠিক কিনা? আর মাত্র 3 মিনিট সময় আছে। আবু
জাহালকে বলতো, আবু জাহাল তুমি আমার কান ফাটাইছো কোরআনের কারণে, তোমাকেও আমি কান ধরবো। আবু জাহাল হেসে দিয়ে বলতেছে, কি আর প্রতি মোল্লা তোর মসজিদ পর্যন্ত, এখনো বলে কিনা তোমরা মোল্লারা আর কি করবা, তোমাদের তো মসজিদ পর্যন্ত, বলছে না? মোল্লারা পারে কিনা? আরে কথা বলে পারে না? পারে। মোল্লারা খেলা শুরু করলে থামানোর মতো কেউ নাই, রেফারিও দৌড়ে পালাইতে হয়, ঠিক কিনা? বদরের যুদ্ধে মাহাদার মোহাম্মদ আবু জাহাল জালিমটাকে, শয়তানটাকে আপনার একেবারে কি একেবারে নিচে বানাই দিচ্ছে। রাসূল বলছে, মাহাদার মোহাম্মদকে দেখতেছি না কেন, ওরা কোথায়? আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমি তাদেরকে দেখে আসি। বদর নিহত হয়েছে, সবার থেকে যেন আমার মাথাটা একটু বড় হয়। জালিম মৃত্যুর সময় অহংকার ছাড়ে না, দেখি না? কথা বুঝেন নাই? এখন বড় করে কল্লাটা কাটতে কানটাকে ধরে রাসূলের কাছে নিচ্ছে, বলছে রাসূল আমি যে বলেছি কান ধরে আবু জাহালকে প্রতিশোধ নিব, নিছি কিনা? রাসূল বলে, সাদাকতা সাদাকতা ইয়া ইবনে মাসউদ, হে ইবনে মাসউদ তুমি কত না সত্য বলেছো। ওয়ায়াকুরুনা ওয়ায়াকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কিনা? আমার মাথার তাজ সুদ্দাতুল উলামা, আমার উস্তাদ আল্লামা সাইফুল্লাহ মুনীর হাফিজাহুল্লাহ হুজুর এসেছেন, আমি আর কথা বলবো না, শুধু শেষ করতেছি খাতানা করতে এই কথা বলে যে প্রকৃত মুমিন তো হচ্ছে তারা যারা পাঁচটি কাজ করে। অন্যান্য আয়াতে আরো বলা হয়েছে, এক শুধু বলে দিচ্ছি ব্যাখ্যা করবো না। এক কি বলেন? আল্লাহর কথা স্মরণ হলে অন্তরটা প্রকম্পিত হয়। ওয়াজিলাত কুলুবুহুম, আমরা কি আল্লাহর কথা মনে হলে গুনাহ ছেড়ে দেব তো ইনশাআল্লাহ? দুই, কোরআন যেখানে আমরা সেখানে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে আমাদের ঈমানের স্পিড, নেক কাজের স্পিড বাড়বে, ঠিক কি না? তিন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমরা সব সময় ভরসা করব কার উপরে? 16টি বছর ভরসা করেছি কার উপরে? জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি, রিমান্ড সব কিছু সত্ত্বেও কার উপরে ভরসা করেছি? আল্লাহ পাক বলছে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট, ঠিক কি না? শেষ করতেছে 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে। বাস ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমি আল্লাহ যা দিয়েছি সেখান থেকে জান মাল আমি আল্লাহর জন্য কুরবানি করবে, ইসলামে আন্দোলনের জন্য দিবে। মসজিদ, মাদ্রাসা, ইয়াতীমখানা, অর্থাৎ যত ভালো কাজ আছে, খয়রাত আছে, সব জায়গায় তারা ভালো কাজে দান করবে। এই 5টি কাজ তারা করবে, তাদের পুরস্কার কয়টা? সবাই বলেন না কয়টা? এই 5টা কাজ করলে পুরস্কার 3টা। 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। 2, মাগফিরা, আল্লাহ ক্ষমা করে দিবে। 3, ওয়ারিজকুন কারীম, আল্লাহর সম্মানের সাথে রিজিক দান করবে। আমরা কি এই 5টা কাজ করে আল্লাহর কাছ থেকে 3টা পুরস্কার নিতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দুআ করে আল্লাহকে রেখে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আমাদের প্রধান মুফাসসির